হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ব্যাঙ্গালোরের সঙ্গে। আর সেই ম্যাচে কিন্তু মোহনবাগানের ডিফেন্সের একজন ইম্পর্টেন্ট খেলোয়াড়কে কিন্তু তারা খেলাতে পারছে না, সে খবর জানাবো ইস্ট বেঙ্গলের একজন এক্স বিদেশি খেলোয়াড়, তিনি কিন্তু ইন্ডিয়ার একটি ক্লাবে আবারও সই করে দিলেন। সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি ট্রান্সফার আপডেট দিয়ে, যেখানে উড়িষ্যা এফসির একজন স্বদেশি ডিফেন্ডার যার নাম নরেন্দ্র গেহলট। তো এই খেলোয়াড়টি কিন্তু অনেক দিন ধরেই উড়িষ্যা এফসিতে খেলছে, এই নরেন্দ্র গেহলট। তো অনেকটা ম্যাচও খেলেছে। আর এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, উড়িষ্যা এফসি কিন্তু এই খেলোয়াড়টিকে নতুন করে কন্ট্রাক্ট অফার করেনি। আর তার সঙ্গে 31শে মে 2025 সালে কিন্তু কন্ট্রাক্ট ইন্ড হয়ে যাচ্ছে এই উড়িষ্যা এফসির হয়ে। আর আপাতত দুটো আইএসএলের ক্লাব কিন্তু তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড দেখাচ্ছে। সবার প্রথম ক্লাবটি হচ্ছে মুম্বাই সিটি এফসি, আর 2 নম্বর ক্লাবটি হচ্ছে পাঞ্জাব এফসি। আর মুম্বাই সিটি এফসি তারা এই জন্যই চাইছে, তাদের টিমটাকে তারা নতুন করে কিন্তু একটা তৈরি করতে চাইছে। এবছর তাদের পারফরমেন্স দেখেছো তোমরা, খুবই খারাপ। কিছু প্লেয়ার তাদের টিম ছেড়ে চলে গেছে, যেরকম আপুইয়াকে তারাই তৈরি করেছিল, তো সেই আপুইয়াও চলে গেছে, অনেক খেলোয়াড় চলে গেছে। এছাড়া নেক্সট মরশুমেও কিন্তু কিছু খেলোয়াড় চলে যেতে পারে, যেরকম বিপিন সিং, আরও কিছু খেলোয়াড় হয়তো চলে যাবে। নতুন কিছু বিদেশিও তাদের আসছে। তো সেই জন্য তারা টিমটাকে নতুন করে একটা তৈরি করার চেষ্টা করছে। আর এই নরেন্দ্র গেহলটের বয়সটাও কিন্তু কম, মাত্র 23 বছর বয়সে এই ডিফেন্ডার। তো তাকে নিয়ে একটা লং টাইম একটা কিছু তারা স্বপ্ন দেখতেই পারে। তো সেই জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু এই খেলোয়াড়টিকে নিতে চায়। আর তার সঙ্গে পাঞ্জাবও চায়, কারণ পাঞ্জাব আমরা দেখি যে তারা কিন্তু ইয়াং ছেলেদের নিয়ে কাজ করতে বেশি উৎসাহ দেখায়। আর সেই জন্য এই দুটো টিম কিন্তু আপাতত এই খেলোয়াড়টিকে নিতে চাইছে। আর আপাতত অনেক দিন বাকি সামার ট্রান্সফার উইন্ডো, তো তারপর অনেক কিছুই ঘটতে পারে, অন্য ক্লাবরাও কিন্তু অফার করতে পারে, মোহনবাগানও করতে পারে। কারণ মোহনবাগান টিমেও কিন্তু একজন স্বদেশি সেন্ট্রাল ব্যাক খেলোয়াড় চাই। এরপরে যে খবরটি জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের একজন প্রাক্তন বিদেশি খেলোয়াড় যার নাম জুয়ান মেরা। তো এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট আমরা দেখেছিলাম যে চার্চিল ব্রাদার্সে সই করেছিল আই লিগের ক্লাব, তারপর কিন্তু তিনি হঠাৎই ইন্ডিয়া থেকে চলে যায় তার দেশে। তারপর এখন যা খবর পাওয়া যাচ্ছে, তিনি আবার ডেমপোতে সাইন করেছে। আর ডেমপোর হয়ে বাকি যে আই লিগের ম্যাচগুলো আছে সেগুলো তিনি খেলবে। তো এই আপাতত বলে রাখি যে এই খেলোয়াড়টি সবার প্রথম যখন ইন্ডিয়াতে এসেছিল, প্রথম ইস্টবেঙ্গলেই খেলেছিল, তারপর নিজের দেশে ফিরে গিয়েছিল, তারপর নেরোকাতে খেলে, পাঞ্জাবে প্রচুর ম্যাচ খেলে আর প্রচুর গোলও করে। তারপর চার্চিল ব্রাদার্সে আসে, চার্চিল ব্রাদার্সে একটা ম্যাচও খেলে না, তারপরে কিন্তু হঠাৎ চলে যায় কন্ট্রাক্ট ব্রেক করে। এখন আবারও ডেমপোতে কিন্তু তিনি সাইন করে দিয়েছে। এরপরে যে নেক্সট খবরটি বলবো আশিক কুরুনিয়ানকে নিয়ে। আশিক কুরুনিয়ানে অনেক দিন চোটের পর ফিরেছিল, আবার একটা হালকা চোট লেগেছিল, তারপর আবার তিনি রিহেবে চলে গিয়েছিলেন। তারপর আপাতত যা খবর, তিনি ট্রেনিং করছেন। আর পরবর্তী যে এই মোহনবাগানের ম্যাচ রয়েছে ব্যাঙ্গালোরের সঙ্গে, তো সেই ম্যাচে কিন্তু এই আশিক কুরুনিয়ান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বাট হয়তো তিনি প্রথম দিকে স্টার্টিং করবে না, বেঞ্চে থাকবে, হয়তো কোচ তাকে পরবর্তী বদলি খেলোয়াড় হিসেবে নামাতে পারে। আর মোহনবাগান টিমে কিন্তু অনেক খেলোয়াড়ই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম আগের ম্যাচটাতে প্রথম স্টার্টিং 11 শুরু করেনি। বাট এই ব্যাঙ্গালোর ম্যাচে কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাচ, হয়তো আমরা প্রথম থেকেই জিমি ম্যাকলারেনকে এদেরকেই শুরুতে দেখতে পারি। কিন্তু একটা চিন্তার বিষয় আছে যে মোহনবাগানের ডিফেন্সের একজন খেলোয়াড় যার নাম হচ্ছে আশিস রায়। তো আশিস রায় কিন্তু এই ম্যাচটি খেলতে পারছে না ব্যাঙ্গালুরুর সঙ্গে, ইম্পর্টেন্ট একটি ম্যাচে। আর এই ম্যাচে এই জন্যই খেলতে পারছে না, তার 4খানা হলুদ কার্ড রয়েছে। আর এই 4টে হলুদ কার্ডের জন্য কিন্তু তাকে একটা ম্যাচ বসতে হবে। তো এই জন্য মোহনবাগান টিম এই আশিস রায়ের সার্ভিস কিন্তু পাচ্ছে না। আশিস রায় এই মুহূর্তে ইন্ডিয়ান ন্যাশনাল টিম বলো বা মোহনবাগান টিমের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট খেলোয়াড়, তাকে মিস করা মানে অনেকটাই মানে প্রবলেম একটা টিমের। তো যাই হোক, এই জায়গাটা কাকে খেলায়, দীপেন্দু বিশ্বাস রয়েছে বা অন্য কাউকে ট্রাই করা যায় কি না, কারণ মোহনবাগান টিমে কিন্তু অপশান অনেক আছে। তো এখন দেখার বিষয় যে কাকে এই জায়গাটায় মোহনবাগান টিম খেলায়। আর এছাড়াও আরও 3-4জন খেলোয়াড় আছে, যাদের মধ্যে আমি যদি বলি জিমি ম্যাকলারেন, তিনি কিন্তু 3টে এলো কার্ড এখনও অবধি দেখে রয়েছে। এরপরে কিন্তু এই ম্যাচে কার্ড দেখলে কিন্তু নেক্সট ম্যাচ তারও মিস হয়ে যেতে পারে। তো লম্বা লিগে এরম তো হয়েই থাকে, কারণ 4খানা কার্ড হয়ে যেতে পারে হলুদ কার্ড, তো সেক্ষেত্রে একটা ম্যাচ ড্রপ হতেই পারে। তো আপাতত খবর এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।